দায়িত্ব নিয়েই কর্মতৎপর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। হাতে সময় কম, দেশের ক্রিকেটের মঙ্গলের জন্য আসা বুলবুল তাই নষ্ট করতে চান না একটা সেকেন্ডও। সকাল সকাল চলে এসেছেন মিরপুরে। নতুন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বাকিরা উচ্ছ্বসিত, তবে বুলবুলের মনোযোগ কাজে। কেননা বেশ আটঘাট বেঁধেই বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের দিনই শুনিয়েছেন আশার বাণী। বাংলাদেশের ক্রিকেট কালচার পাল্টে দেওয়ার প্রত্যয় শোনা গেছে বুলবুলের কণ্ঠে। ঢাকা থেকে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করে ছড়িয়ে দিতে চান সারা দেশে। আঞ্চলিক ক্রিকেট শুরু করার প্রত্যয় দিয়ে যে কাজটা দীর্ঘ 12 বছরেও করতে পারেননি সাবেক বিসিবি বস নাজমুল হাসান পাপন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সেই চ্যালেঞ্জ নিয়েছেন বুলবুল। আগাগোড়া ক্রিকেটের লোক বুলবুল। আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট নিয়ে। লেভেল 1, 2 এবং 3 কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন ক্রিকেট ভিক্টোরিয়া থেকে। সিডনি এবং মেলবোর্নে ভিন্ন ভিন্ন ক্লাবে কোচিংও করিয়েছেন তিনি। তাই মাঠের ক্রিকেট এবং ক্রিকেট কালচারটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান বাংলাদেশ ক্রিকেটে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বুলবুলের প্রধান লক্ষ্য সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেয়া, আর সেই লক্ষ্যেই আঞ্চলিক ক্রিকেট বডি করতে চান তিনি। শুধু কথাই নয়, কাজে বিশ্বাসী বুলবুল। ইতিমধ্যেই ফ্রেমওয়ার্কটাও তৈরি করে ফেলেছেন তিনি। যে ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব। প্রস্তাবিত হতে যাওয়া খসড়ায় কি থাকবে যা পাল্টে দিতে পারে দেশের ক্রিকেটের চিত্র? প্রথমেই দেশ জুড়ে থাকবে রোবাস্ট কোচিং সিস্টেম। দ্বিতীয়ত, তাদের মাধ্যমেই ট্যালেন্টেড ক্রিকেটার খুঁজে বের করা হবে। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সারা দেশ জুড়ে কম্পিটিটিভনেস বাড়াতে চান বুলবুল, হোক সেটা কমিউনিটি ক্রিকেট কিংবা বিনোদনমূলক ক্রিকেট। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব। সব, যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। আইসিসির হয়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা তো আছেই, সেই সাথে বুলবুলের আছে উদ্দীপনা, পরিবর্তনের তাগিদও। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যে আশ্বাস তিনি দিয়েছেন, তাতে আশায় বুক বাঁধবে দেশের ক্রিকেট সমর্থকরা। পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়াটা নিঃসন্দেহে কঠিন হবে বুলবুলের জন্য, তবে তার সদিচ্ছা তাকে এগিয়ে রাখছে বাকি সবার চেয়ে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।